চিকেন স্যান্ডউইচের অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করব। একদম ভিন্ন ধরনের একটা স্যান্ডউইচ। এটা গতানুগতিক স্যান্ডউইচ থেকে তৈরি করার পদ্ধতিটা একদমই আলাদা। আর ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কিচেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আজকের রেসিপিটা। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে আমি ম্যারিনেট করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকেও দিয়ে দিব। মাঝারি আঁচে নেড়েচেড়ে চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত মূলত রান্নাটা করতে হবে। আর এই ফাঁকে দেখবেন যে চিকেনটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে, অর্থাৎ হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হলে হাতের সাহায্যে এভাবে একটু একটু কষলিয়ে নিলেই দেখবেন যে চিকেনের আঁশগুলো আলাদা হয়ে যাচ্ছে। খুব সহজেই এটা করে নেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ শসা কুচি, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আরও দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মেয়োনেজ। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে স্বাদের ব্যালেন্স আনার জন্য এখানে সামান্য চিনি অ্যাড করতে পারেন, তবে আমি আর আজকে দিলাম না। সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু খুব মজাদার একটা স্যান্ডউইচের ফিলিং তৈরি হয়ে যাবে। এটা খেতে খুবই মজার হয়ে থাকে। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি ব্রেডের স্লাইস নিয়েছি এবং সাইডের যে অংশ আছে সেটা কেটে ফেলে দিচ্ছি। কেউ যদি মনে করেন এই অংশগুলো রাখতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সাইডের অংশগুলো ফেলে নেওয়ার পরে এবার স্যান্ডউইচের যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ব্রেডের উপরের অংশটাও দিয়ে দিলাম। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সিম্পল কিন্তু অসম্ভব মজাদার চিকেন স্যান্ডউইচ। আপনারা হুবহু রেসিপি ফলো করে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আর আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।